খাগড়াছড়িতে ৭২ ঘন্টার অবরোধের শেষ দিন চলছে। এতে বন্ধ রয়েছে যান চলাচল, শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এদিকে অবরোধের কারণে সাজেকে প্রায় ১,৫০০ পর্যটক আটকে আছে বলে জানায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। অন্যদিকে রাঙামাটিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। এতে ক্ষুদ্র যানবাহন সহ দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল শুরু করেছে। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার জনজীবনও। তবে জেলার পাহাড়ি এলাকায় এখনো অবরোধ চলছে। পার্বত্য অঞ্চলের অবরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, রাঙামাটিতে অবরোধে জনজীবনে কোনো প্রভাব পড়েছে কিনা এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে রাঙ্গামাটিতে পাহাড়ি ছাত্র জনতার ডাকা ৩ দিনের অবরোধ এখনো চলছে, কিন্তু পরিবহন শ্রমিক মালিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গত রাত্রেই প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পরে রাঙ্গামাটি শহরের জনজীবন স্বাভাবিক হয়েছে, সকল ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু অবরোধের কারণে নৌ রুটে কোনো ধরনের লঞ্চ এবং বোট চলাচল করছে না। সেক্ষেত্রে নৌপথে যারা যোগাযোগ করে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে বলে রাখি, বান্দরবনের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে, রাঙামাটি শহরের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে, কিন্তু খাগড়াছড়িতে এখনো পর্যন্ত অবরোধ চলছে, যার কারণে সেখানকার জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। খুলেনি ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানও খুলেনি। সেখানকার দূরপাল্লার কোনো যানবাহন থাকছে না, অর্থাৎ বলা চলে খাগড়াছড়ির জনজীবন এখনো পর্যন্ত স্বাভাবিক হয়ে ওঠেনি। এদিকে রাঙ্গামাটি শহরে যানবাহন চলাচলের ফলে দূরপাল্লার যে সমস্ত বাস সেগুলো সকাল থেকে ছেড়ে যাচ্ছে এবং লোকাল যে সিএনজি বাহন সেটিও চলাচল করছে এবং জীবনযাত্রার মান স্বাভাবিক হয়েছে। এ ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।